ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই আসতে চাই। মাঠে তো আপনারা কাজ করছেন, জনগণের কাছে আপনারা যাচ্ছেন। এই যে নির্বাচন নিয়ে সংশয়ের প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা, পরস্পরের অভিযোগের যে প্রেক্ষাপটগুলো দেখি, বাস্তবিক অর্থে জাহেদ ভাই বলছিলেন তার একটা পাবলিকের মধ্যে এই আর মতামতের প্রেক্ষাপটে একটা পারসেপশন আছে। আপনি কি একই পারসেপশন টের পান যখন আপনার এলাকার মানুষের কাছে যান? ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে, অনেক বছর থেকে তো দেশে নির্বাচন নাই, ভোট নাই। 2001-এর পরে ইনফ্যাক্ট কোনো ভালো নির্বাচন হয় নাই, প্রতিদ্বন্দ্বিতামূলক গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই, মানুষ ভোট দেয় নাই বহু বছর। ভোট যেগুলো হয়েছে, নাটক হয়েছে, সিনেমা হয়েছে। তা এখন সেই জায়গাতে জনগণের ভিতরে তো একটা আস্থাহীনতা কাজ করতেছে নিঃসন্দেহে, যে 20 বছর ভোট হয় নাই, এখন আবার কি ভোট হবে না হবে। প্রশাসনের উপর আস্থাহীনতা আছে, নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জ আছে সেগুলো তারা মোকাবেলা করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো আছে। এবং এটার জন্য আওয়ামী লীগ যেটা করেছে, যে বাংলাদেশের নির্বাচনী কাঠামো শুধু ধ্বংস করে দিয়ে যায় নাই, নির্বাচনী ব্যবস্থার উপরে যে আস্থা জনগণের তৈরি হয়েছিল 91 নির্বাচনের মধ্য দিয়ে, সেই আস্থাটা পর্যন্ত ধ্বংস করে দিয়ে গেছে। অতএব সেই জায়গাতে এই প্রশ্নটা রয়ে গেছে। দ্বিতীয় একটা ফ্যাক্টর কাজ করতেছে, সেটা হচ্ছে আওয়ামী বটবাহিনী অনলাইনে, গণমাধ্যমে, বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি এই মেসেজগুলো কনভে করার চেষ্টা করছে। দেখবেন যে বিএনপি কোনো নেতার একটা বক্তব্য জামাত নিয়ে সেটাকে পোস্ট কার্ড বানায় ব্যাপকভাবে ছড়ায় দিচ্ছে। তো জামাতের নেতাকর্মীরা আবার রিয়াক্ট করতেছে, তারা আবার একটা এআই জেনারেটেড একটা ভিডিও বানাইতেছে তারেক রহমানকে দিয়ে, বাজে স্লোগান ব্যবহার করতেছে অনলাইনে বিভিন্ন গোষ্ঠী, এই দলকে ওই দলের বিরুদ্ধে খেপানো, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এনসিপিকে খেপানো, এনসিপির বিরুদ্ধে জামাতকে খেপানো। মানে টোটাল এই বট বাহিনী মার্কেটিং যেটা করছে, এই নেতাকর্মীদের ভিতরে আত্মবিশ্বাসের ঘাটতিটা তৈরি করছে। তো এই জন্য যেটা হচ্ছে যে ঐকমত্য কমিশনে দেখেন, আমরা তো দ্বিমত দিয়ে প্রচুর আলোচনা করেছি, আমরা সব দলের পজিশনের সমালোচনা করেছি, এবং সেখানে আতা ভাই ছিলেন। আমরা সবাই তো এই কালচারটাতে অভ্যস্ত হয়েছি। তো সেই বাস্তবতাতে আবার ফিরে আসতে হবে। এই আস্থাহীনতার জায়গাটার মূল জায়গা হচ্ছে রাজনৈতিক নেতাদের বক্তব্য। কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন পরস্পর যে অভিযোগ চলছে, এই জায়গাটা থামছে না কেন? কিন্তু আপনি তাদের নির্বাচনী কার্যক্রমটা দেখেন, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, এনসিপি, এবি পার্টি, সবাই তো প্রার্থী ঘোষণা করতেছে গ্র্যাজুয়ালি বিভিন্ন জায়গাতে। লোকজন ইলেকশন মুডে চলে গেছে, আভ্যন্তরীণ কোন্দল, দলে দলে মারামারি, খুনাখুনি চলতেছে। তা আমরা তো আমাদের পুরাতন আমলের পুরো ইলেকশন সাইকেলে চলে আসছি। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার নাটক, সিনেমা, গুঞ্জন দেখতে পাচ্ছি চারপাশে। তো দেশের মানুষ তো ওই মুডে চলে গেছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রের উপরে জনগণের সেই আস্থাটা ফিরে আসতেছে না। আসলে একটা ভালো নির্বাচন সম্ভব কিনা। এর বাইরে যোগ হয়েছে জনগোষ্ঠীর, ধরেন আওয়ামী, জাতীয় পার্টি গোষ্ঠী যারা আছে, এরা তো এখন হাইবারনেশনে চলে গেছে। তাহলে এই অংশটা চায়ের দোকানে এখন আর আলাপে অংশ নিচ্ছে না। তাহলে জনমনে তর্কটা তৈরি হয় কিভাবে? টং দোকানে দুই পক্ষ ঝগড়াঝাটি করতেছে, বাসে আলাপ করতেছে, রাস্তাঘাটে বাজারে কথা বলছে। এখন যেটা হচ্ছে, সব ফ্রেন্ডলি ফায়ার হইতেছে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা নিজেরা কথা বলছে। তো ওই অংশটা যে সুইচ অফ হয়ে আছে, ওটাও তো তর্কের আলোচনা থেকে তারা বাদ পড়ে গেছে। তো এই সব কিছু মিলে ফ্যাক্টরসগুলো অ্যাড আপ হয়েছে, যে একটা আশঙ্কা মনে হয় হবে কি হবে না, নানাভাবে ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হচ্ছে।